আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, পেন ভিশন টেলিভিশনের পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ আয়োজন সিয়ামের আলোর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পবিত্র রমাদান মাসে সাহারি খাওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। অর্থাৎ তোমরা খাও এবং পানাহার করো যতক্ষণ না পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতাকে পার্থক্য করা যায়, অর্থাৎ সুবহে সাদেক পর্যন্ত তোমরা খাবার গ্রহণ করো। আল্লাহ তাআলার এই বাণীর মাধ্যমে আমরা সাহারি খাওয়ার কথা পবিত্র কোরআন থেকে জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফি সাহুরি বারাকা। অর্থাৎ তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারির মধ্যে যে বরকত এবং কল্যাণ রয়েছে, সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহারি গ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর। অর্থাৎ আমাদের মাঝে এবং আহলে কিতাবদের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি গ্রহণ। অর্থাৎ আহলে কিতাবরা সাহারি গ্রহণ করে না, কাজেই তাদের বিরোধিতা স্বরূপ তোমরা সাহারি গ্রহণ করো। কারণ অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তো কাজেই আমরা যারা মুসলমান, আমাদের উচিত সাহারি গ্রহণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যারা সাহারি গ্রহণ করেন তাদের উপর সালাত পাঠ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার রহমত নাজিল করেন এবং ফেরেশতারা সেই সাহারি গ্রহণকারীর জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করেন। কাজেই সাহারি গ্রহণের অত্যধিক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, তাসাহহারু ওয়ালাউ বি জুরআতি মাইন। অর্থাৎ একটু অল্প এক ঢুক পানি দিয়ে হলেও তোমরা সাহারি গ্রহণ করো। সাহারি গ্রহণ করলে সকালবেলায় রোজা রাখাটা একজন মুমিনের জন্য সহজ হয়। ইসলামের সূচনা লগ্নে যখন সিয়াম ফরজ হয়, তখন এশার নামাজের আগ পর্যন্ত খাবার দাবার পানাহার বৈধ ছিল। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির উপর রহমত স্বরূপ সুবহে সাদেক পর্যন্ত খানাকে বৈধ করেছেন। সেই জন্য আমাদের উচিত এই নিয়ামতকে সাদরে গ্রহণ করা। মুমিন অবশ্যই শক্তিশালী হবে, এমন যেন না হয় সাহারি না খাওয়ার কারণে দুর্বল হয়ে পরবর্তীতে রোজা রাখা তার জন্য কষ্টকর হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করছেন, আল মুমিনুল কাউইয়ু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। অর্থাৎ শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিন অপেক্ষা অধিকতর প্রিয় এবং পছন্দনীয়। তো কাজেই আমরা সাহারি গ্রহণ করব, সেটা অল্প পরিমাণ হলেও। অপর একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, নি'মাস সাহুরুল মুমিনি আত-তামার। অর্থাৎ একজন মুমিনের সবচেয়ে উত্তম বা কতই না উত্তম খাবার, সাহারির খাবার হচ্ছে খেজুর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে খেজুর খাওয়াকে উৎসাহিত করেছেন। আমরা যদি সাহারি নিয়মিত গ্রহণ করি, তাহলে
এই সাহারি গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যে নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে নিজে সাহারি গ্রহণ করেছেন এবং উম্মতকে নির্দেশ দিয়েছেন, এটার উপর উৎসাহিত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি গ্রহণ করতাম। তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে সাহারি খেতাম। একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে সাহারি কখন খেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আজান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহারি খাওয়ার মধ্যে কতটুকু সময় ব্যবধান ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিকদরি 50 আয়াতান, অর্থাৎ 50 আয়াত পর্যন্ত পড়া যেত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সাহারি গ্রহণ করতেন যার মধ্যে এবং ফজরের আজানের মধ্যে ব্যবধান ছিল 50 আয়াত পাঠ করার সময় পরিমাণ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে শেষ রাতে, অর্থাৎ ফজরের নামাজের পূর্বে সাহারি খাওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং সাহারি খাওয়ার পর একজন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনায় মশগুল হবে, যেহেতু রমাদান মাস ইবাদত বন্দিগির মাস, এবং সাহারি গ্রহণ করার পরেও আজানের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার বা কিয়ামুল লাইল পড়ার মতো সময় তিনি নির্ধারণ করবেন, এমন যেন না হয় সাহারি খাওয়া শুরু করেছেন আবার আজানের ওয়াক্ত হয়ে গিয়েছে। তো কাজেই আমাদের সাহারি গ্রহণ করার ব্যাপারে, সময়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই হাদিসগুলো থেকে উৎসাহ গ্রহণ করি এবং নিয়মিত সাহারি গ্রহণ করি, তাহলে আমরা আশা করি আমরা দিনের বেলায় যে রোজা রাখবো বা সিয়াম পালন করব, তার মাধ্যমে রমাদান মাসের যে ফজিলত বা সাহারি খাওয়ার যে ফজিলত, সেগুলো আমরা খুব সহজেই আল্লাহর পক্ষ থেকে কামনা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহারি গ্রহণ করার এবং রাতের বেলা কিয়ামুল লাইল এর জন্য দাঁড়ানোর মতো সময় যেন আমরা সুযোগ পাই, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।